জানাইয়া মাহে রমজান সবর লাগি আশা করিয়া আমার বক্তব্য শুরু করিয়া আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব শান্তিরঙ্গ মুহূর্তে আছি। আজ 54 বছর স্বাধীনতা হওয়ার পরেও আমরা সিলেটি হলে আমরা হক দাবি দাবা আমরা পাইছি না। ও এলাকায় আমরা সিলেটি পঞ্চায়েত আন্দোলন করিয়া দিই। আমরা সিলেটি পঞ্চায়েত আগে আমরা সংগঠন আছি বৃহত্তর সিলেট ছাত্র ফ্রন্ট, ওটার মাধ্যমে যখন বরিশালে বিভাগ দিলাইছি আমরা এই বিভাগ না দেওয়ায় আমরা আন্দোলন করছিলাম। ও আন্দোলন করিয়া আমরা সিলেট বিভাগ আদায় করছি। এখন আমরা মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা সিলেট স্বায়ত্ত শাসন, আমরা 54 বছর ধরিয়া আমরা মানুষের চাকরি পান না, আমরা নদী খনন নাই, আমরা রাস্তাঘাট ভাঙ্গা ও এদায় আমরা স্বায়ত্ত শাসন চাইয়া, আমরা স্বায়ত্ত শাসন চাইয়া বিভিন্ন সিস্টেমে আমরা যেটা স্কটল্যান্ড, ওয়েলস, কোথায় আপনার তারপরে আপনার নর্দার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড মিডিয়া যেটা সাইটের মাঝে যেটা সিস্টেম আছে ও সিস্টেমে আমরা চাইয়া স্বায়ত্ত শাসন হইত। এখন আপনার সিলেটি আপনার ভাষা যে ভাষা আমি মাতি আর এগুলো সিলেটি ভাষা, এটা আমরা জবান ও জবানোর অক্ষর হইল সিলেটি নাগরি লিপি। আমরা এই ভাষার মাসও আমরা অনুরোধ জানাই সরকারে আমরা সিলেটি ভাষারে একটা সমৃদ্ধ ভাষা ও ভাষারে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার লাগিয়া। এই ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষা না করলে আমরা বায়ান্ন জেলা আন্দোলন হয়েছে বলে আমরা আন্দোলন করে আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ আমরা লগে লগে থাকবেন। আমি কিছু একটা উদাহরণ দিয়ে আপনারে দেখুন, পার্বত্য চট্টগ্রাম তারা অস্ট্রেলিয়া আন্দোলন করছে, তারা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পাইছে, অথচ আমরা সিলেট 47 আমরা মোটামুটির মাধ্যমে আমরা তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের লগে আমরা আইছি। আমরা হক আছি সবচেয়ে বেশি, আমরা সিলেটি মন্ত্রণালয় পাইতাম, সিলেটি স্বায়ত্তশাসন পাইতাম, কিন্তু আমরা দেওয়ার না। স্বায়ত্তশাসন না থাকায় আমরা কত সমস্যা হয়েছে। আমি চিটাগাং গেছিলাম কিছুদিন আগে, আস্থা চট্টগ্রাম গুলিয়া আমি মাত্র একটা গাছ পাইছি রাস্তার মাঝে, আর কোনো গাছ পাইছি না। আর আমরা ছিল যেভাবে যাইবা যে রাস্তা যাইবা ওই রাস্তার মাঝে গাছ গাড়া গোড়া। আমরা তারা অবস্থায় আপনার ইয়া হয় না যে সিলেটে একটা যে যতটা অফিস দেখবা সিলেট সরকারি, সিলেট বিভাগ বেশিরভাগ অফিস আদালত সরকারি মানুষের সিলেটি মানুষের চাকরি দেয় না। কিন্তু আপনারা এটা কত সমস্যা সম্মুখীন হয়, কিছু একটা উদাহরণ আমি দিতাম আপনারা। মানুষ চাকরি হয় না পাইলে বিয়া শাদী করতে পারে না, বিয়া শাদী না করতে পারলে খোয়া করে মানুষের বিয়া দিতে পারে না, সামাজিক সমস্যা সৃষ্টি হয়। আমি বহুত মানুষ জানি যারা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বিয়া শাদী দিতে পারেন না, কারণ আমরা সরকারি অফিস আদালত চাকরি না পাইলে আমরা মানুষ স্বাবলম্বন হতে পারে না। ও এটা আর আপনার নেক্সট জেনারেশন যে আসছে এরা আপনার ইয়ে হইতে পারতো না, চাকরি পাইতো না, করতাম মানে বিদেশ যেতাম, আর ওরা আপনার সমুদ্র বাড়ি দিয়া গিয়া 1000 মানুষ মারা যাইব। কিন্তু আমরা চাই না। আর আরেকটা জিনিস হইল গিয়া কিছু জিনিস আছে আমরা করতাম চাই যে আমরা সিলেটি হলে দেশ স্বাধীন করছে, কিরা স্বাধীন করছে টেকা দিয়া। আমরা সিলেটি হলে লন্ডন থেকে টেকা দিয়া ও টেকা যে স্বাধীন করছে, স্বাধীনতার পরে এটা হয়েছে আমরা সিলেটি হলে দেখা হয়েছে যে তারা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন পাঠ করতে পারত না, এটা একটা বৈষম্যমূলক আচরণ। আরেকটা জিনিস যে 1% ভোটর কম হয়েছে যে নাগরিক পাঠ করতে পারত না, এটাও বৈষম্যমূলক আচরণ। এটা আমরা চাই দুটো জিনিস বাতিল করা। ও 72 সংবিধান আমরা মানি না। এই সংবিধানও সিলেটের স্বায়ত্তশাসনের কথা নাই, সিলেটের ভাষার দ্বিতীয় রাষ্ট্রভাষার কথা নাই। ও এটা আমরা 72 সংবিধান এটা সংশোধন করিয়া নয়া সংবিধান দরকার হইলে আমরা সিলেটের স্বায়ত্তশাসন এবং সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার ঘোষণা থাকতে হইব। এর মানে আমরা সিলেট
ভূমিহীন মানুষ সিলেটে প্রচুর আছে, কিন্তু আমরা সিলেটে ইমান মানুষের ভূমিহীন মানুষের আপনারা জমি না দিয়া আপনারা অন্যান্য বিভাগের মানুষের দিয়া আমরা কোনো আপত্তি নাই, কিন্তু আমরা লাখ লাখ ভূমিহীন মানুষ তারা আপনারা চাকরি নকরি দিলা না। এর বাদে সিলেটের আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে এটা সিলেটবাসী ছাড়া সিলেটবাসী সবচেয়ে বেশি আর বিদেশ থাকি, কিন্তু এই এয়ারলাইন্সও আপনার সব এয়ারলাইন্স আমার সুবিধা নাই। আমরা অনুরোধ জানাইব বর্তমান নতুন সরকারে সব এয়ারলাইন্সর প্লেন যাতে উঠানামা করতে পারে ও আন্তর্জাতিক বিমানবন্দর ওটা আমরা স্বচ্ছ দাবি জানাইব। রাস্তাঘাটগুলি উন্নয়ন হইত, তার মধ্যে আমরা নদী খনন হইয়া নদী যাতে বরাক না হয়, প্রতি বছর বন্যা না হয়, ওটা লাগি সরকার সচেতনভাবে দৃষ্টি রাখা লাগি অনুরোধ করিয়া। এখন আমরা সিলেট পঞ্চায়েত কমিটি আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদেরকে ইন্সপায়ার করবা, জাগ্রত করবা, উৎসাহিত করবা। আমরা লগে আপনারা থাকবা, আপনারা লগে আমরা আছি, আপনারা লগে সহজ থাকবা। দয়া করে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মতামত পরামর্শ পেশ করবা। আর নতুন সরকারের কাছে বহুত দাবি দেওয়া আছে, যেহেতু তাই আমরা দুলাভাই ক্লাস সিলেটি জামাই এবং মুক্তাদি সাহেব ভালো মানুষ হিসেবে আমরা যাই হোক আল্লাহর আমরা সিলেটটার যত দ্রুত সম্ভব ডেভেলপ হইতো আর যেন অবহেলিত থাকতো না। শুক্রিয়া, আপনারা আইসেন নেক্সটে আপনারা আরো ফাইদাম। আসসালামু আলাইকুম। পর্যায়ক্রমে আমরা সফল হয়েছি। এই পর্যায়ে আমরা এই পঞ্চায়েত কমিটির মাধ্যমে আমি সিলেট বিভাগের সিলেট দলটি সম্মানিত নেতৃবৃন্দকে বলতে চাই, আপনার সামনের দিনগুলোতে আমরা কর্মসূচি দিব নাসিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে। আপনারা সবাই সিলেট সহযোগিতা করবেন, আসবেন, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা সব সমস্যার সমাধান করব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এই পঞ্চায়েত কমিটির এই একটা অস্থায়ী অফিস নাসির চৌধুরীর নেতৃত্বে সম্মানিত এই সিলেটের ধারাবিদ রাকিব আলী চৌধুরীর কাছ থেকে আমরা মধুবনে আমরা একটা অফিস নিয়েছি। আমরা সামনের দিনগুলোতে আমরা সেখানে মিটিং করব। এই মিটিংয়ে আসা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নাসির চৌধুরী ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট দলটি ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অনেকের সাথে অনেকেই দেখলাম নতুন, আমি সবার সাথে আমার পরিচয় নাই সবার সাথে। আমার নিবেদন থাকবে আজকে আমাদের ইফতার মাহফিলের আহ্বানে আপনারা সাড়া দিচ্ছেন। আমরা এখানে ব্যক্তির স্বার্থে না, আমরা এখানে বিভাগের স্বার্থে, জেলার স্বার্থে, আমাদের জনগণের বঞ্চিত জনগণের স্বার্থে আমরা এই সিলেট পঞ্চায়েত গঠন করছি। আমার দাবি থাকবে আপনারাও আমাদের সাথে একাত্মতা বোধ করে আমাদের কার্যক্রমে সহায়তা করবেন এবং পরবর্তীতেও আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যাতে সিলেটি পঞ্চায়েতের মাধ্যমে আমরা সিলেটের ন্যায্য দাবি দাওয়া আদায় করতে পারি। এই বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যেখানেই তারা আসিয়া ঢুকিয়ে যায়, আমরা বারবার চেষ্টা করি। এক সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ারা বলে আমরা একবার সিলেটি গুটা প্রবর্তন করিয়াছিলাম, সেই গুটাটাও আমাদের কাছে খাড়িয়ে দেওয়া হইয়াছে। এখন আমার সিলেটর বৃহত্তর সিলেটর মানুষের দাবি হইল আমাদেরকে চাকরি থেকে তারা যেভাবে বঞ্চিত করছে এটা আমরা জোরালোভাবে প্রতিবাদ করতাম বা আপনারা আমরা লোকের থাকতাম। প্রয়োজনে আমরা সিলেটি পঞ্চায়েতের মাধ্যমে আমরা সিলেটকে স্বায়ত্তশাসন এর দিকে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দোয়া করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিল 2026-এর সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করছেন, তিনি মানুষের বিকাশ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তার রাজপথের বীর সেনানী। তিনি গ্রেট ব্রিটেনের স্থায়ী নাগরিক। সেখানে নাগরিকত্ব করার পরও উনি যে আমাদের ভালোবাসার টানে এই আয়োজন করেছেন, আমরা সিলেট বিভাগের পক্ষ থেকে ওনার কাছে আন্তরিক কৃতার্থ। উনি বিশেষ করে সিলেট বিভাগের মৌলিক অধিকার, মানবাধিকারের জন্য কাজ করছেন। আমরা সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট অনতিবিলম্বে চালুর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। গণমানুষের জয় হোক।
আসসালামু আলাইকুম। আমরা এই আজকের ইফতার মাহফিলে রহমত মাগফিরাতের দিনে আমরা সিলেটে দাবি দেওয়ার বিষয়ে যুক্তিসঙ্গতভাবে আপনার আবেদন সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার গুরুত্ব